সবাই যখন পরীক্ষার হলে উত্তরপত্র লিখতে ব্যস্ত, ঠিক তখন হলের বাইরে ভেঙে যাচ্ছিল ৮ শিক্ষার্থীর স্বপ্ন। মৌলভীবাজার রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় ওই ৮ ছাত্রী পরীক্ষায় অংশ নিতে না পেরে চরম হতাশা ও অনিশ্চয়তায় পড়েন। তবে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আশ্বাসে শেষ পর্যন্ত কাটে সে অনিশ্চয়তা। প্রায় ১.৫ ঘণ্টা পর বিশেষ অনুমতিতে প্রবেশপত্র ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান তারা। এই ঘটনায় মানবিক ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ায় শ্রীমঙ্গল উপজেলার ইউএনও মোহাম্মদ জিয়াউর রহমান স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছেন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, কলেজে বেতন ও শিক্ষা বোর্ড নির্ধারিত সব ফি পরিশোধ করেছে ওই ৮ ছাত্রী। তারপরেও কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে বোর্ডে ফি জমা ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি তাদের। ফলে তাদের প্রবেশপত্র ইস্যু হয়নি। এই কারণে শুরুতে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষাতে হইছে ম্যাডাম তারা বাদে সহযোগিতা হইয়া ছাত্রের হওয়া বাদে ছাত্ররা ওখানে এডমিট ওখানে পাইছি না, বাট পরীক্ষা সুন্দর মতো হয়েছে। ওখানে এডমিটের লাগে অপেক্ষা করলাম। ছাত্ররা এরকম করলাম যে আমাদের রেজিস্ট্রেশনের টাকা আমরা রমজানে জমাইছি, বাট তখন পর্যন্ত আমরা মানে এডমিট কার্ড হয়েছে না, লিস্টটা নাম হয়েছে না, ওটার লিস্ট আমরা কোনো নামই নেই। বাদে এখন তো হয়েছে, এখন দেখি কি তো এডমিট কার্ড তো হয়নি, তা পরীক্ষা তো দেওয়ার মানে হয় না। ২৪ তারিখে কইলো দিব ২৮ তারিখে, ২৮ তারিখে গেলাম, ২৮ তারিখে দিছে না, কইলো তোমরা আইও বুধবারের কথা কইছে, আমরা এদিন আইও, এদিন সকালে ১১টার সময় আইতে কইছে, এদিন সকালে ১১টার সময় গেলাম না, ১টার সময় কইছে যাওয়া, ১টার সময় গেলাম। তো ওখানে এই সময় কইলো যে না তোমরা পরীক্ষা দিন দেওয়া হইলো সকাল ৮টার সময়। আইয়া দেখি এখানে নাই, কই অ্যাডমিট কার্ড নাই আমরা। এরপরে সিটে দেখলাম, সিটে নাই আমরা, কোনো কিছু পাইলাম না অ্যাডমিট কার্ড। আইয়া এখানে অফিসে দেখলাম, অফিসে আমরা নাম নাই। সময় নষ্ট হয়েছে, আর টাইম দেওয়া একটু বিকালের সময় দিয়েছে ২০ মিনিট। আর এই একটু সময় আমরা ঠিক মতো পরীক্ষা দিতে পারিনি। এখন পরীক্ষা ফেল হইলে এটা দেয়নি বলতে প্রিন্সিপাল স্যারকে কোয়া হয়েছিল। প্রিন্সিপাল স্যার কইতে কইতে একদম ১১টার কাছাকাছি আইসে। সকালে আইলে তো সকালে আমরা পরীক্ষার হলে যাইতে পারতাম, প্রিন্সিপাল স্যার লেট করছেন। পরীক্ষা শুরুর আগেই বৃহস্পতিবার ওই ৮ শিক্ষার্থী তাদের নির্ধারিত কেন্দ্র শ্রীমঙ্গল সরকারি কলেজে উপস্থিত হয়, কিন্তু প্রবেশপত্র না থাকায় তারা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। পরীক্ষা দিতে আসছে, আমরা বলছে যে গেটে নিয়ে থাকবো, নাই প্রথম তারাই ভিতরে নিয়ে তারা করে রাখি দিচ্ছে। এখন বলতেছে যে পরীক্ষা দিতেছে। পরীক্ষা 10টায় ঢুকাইছে, আধা ঘন্টা ১ ঘন্টা সময় লস, আধা ঘন্টা 1 ঘন্টা সময় বাচ্চা কাচ্চার কে দিব। পরশুদিন আমার মেয়ে গেছে কলেজ গিয়া পাইছে অনেক স্যার যায় বারোইয়া, তখন ম্যাডামটা বললো ম্যাডাম আমার ফরম দিন, কয় না একজন ছাত্রর ফরমের সমস্যা হয়েছে, বউ তুমি ৪টার সময় ফরম নিবা। ৪টা বাজি গেছে, ওখান কালকে নিত মানে আগামীকাল গেছে গিয়া দেখে অনেক স্যার বারোইয়া গেছে। যাওয়ার পরে এখন বইতে 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 কোনো ফরম নাই। এরপরে পুলিশ টুলিশ গেল, গার্জেন উর্জেন গেল পরে কইলো আজকে কলেজের সামনে আইনা দিব। ওন কলেজের সামনে আইছে, ওন কোনো ফরমই নেই তারা। পরীক্ষা দেওয়ার পর এখন আমরা আইসি রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার লাগি আমরা ফাটাইছে দেওয়ান বেকারির সামনে কোন লাইব্রেরি থেকে নিতাম। লাইব্রেরিতে গেছি, কইছে কলেজ রোড কম্পিউটার দোকানও আইসি, কইছি নাই কেন না, আবার দেওয়ান বেকারির সামনে। এটা ঘোরাঘুরি করতে করতে বেলা ৩টার সময় গেছি আমরা, লাইব্রেরি আর পাইছি না খুঁজে। কোন দিন গেছিলাম? পরশুদিন গেছিলাম। কালকে আবার মেয়ে আইসে কলেজও ৪টার সময় গেছে, কইছে আজকে কলেজের গেটও লইয়া দাঁড়ানো তার স্যার দেখা গেছেন। স্যারের ফোন দেই, স্যারে ধরুন না, কইছেন আজকে দিবা কিতা। এখন আজকে দেখি কেন কোনো কিতা নাই। বিষয়টি জানতে পেরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন। ইউএনও মোহাম্মদ জিয়াউর রহমান এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান তাৎক্ষণিকভাবে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কিভাবে জানলেন? এই আর কি না, পরীক্ষার্থী মানে যেটা আমরা জেনেছি, সকালে ৯ জন পরীক্ষার্থী তারা তাদের প্রবেশপত্র ছাড়াই কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবেই প্রবেশপত্র ছাড়া তো কেউ কেন্দ্রে যাওয়া সমীচীন না। পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে তাদের যে কর্তৃপক্ষ স্কুলের, তারা প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিয়েছে যে পরীক্ষার আগে চলে আসবে, কিন্তু আসে নাই। তো না আসার কারণ হিসেবে জানা যায় যে
কলেজ থেকে যথাসময়ে বোর্ডে সকল কাগজপত্র এবং বোর্ডের যে ফি যথাসময়ে জমা দেওয়া হয়নি। তো বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলছি আমরা, তো পরবর্তীতে জানা গেল যে ফি জমা হচ্ছে বা হবে এরকম একটা পর্যায়ে। তো বোর্ড থেকে পরে বিশেষভাবে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রসিডিউর তো করা যাবে, কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা যেন পরীক্ষা দিতে পারে। তো সকলেই আমরা কথা বলেছি, প্রিন্সিপাল মহোদয় কথা বলেছেন, আমি কথা বলেছি, বোর্ডের ওনারাও আন্তরিকভাবে দেখেছেন। সকলের সমবেত প্রচেষ্টায় তারা বাচ্চারা পরীক্ষা দিয়েছে। শিক্ষা বোর্ডের ইতিবাচক সিদ্ধান্তে বিশেষ অনুমতিতে প্রবেশপত্র ছাড়াই ওই 8 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় শিক্ষা বোর্ডের অনুমোদনে তাদের অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হয়। 8 শিক্ষার্থীর স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে না গেলেও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বহীনতায় হয়ে গেছে অপূরণীয় ক্ষতি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা চান অভিভাবক, স্থানীয় ও পরীক্ষার্থীরা।